এই মিসলুকুম তৌহিদ বাঁচানোর জন্য বলেছেন, বেয়াদবি করার জন্য না। আমার নবীকে কোনোভাবে যেন আপনি আল্লাহ বলে না ফেলেন, এত এত শান দেখে, সেই কারণে মিসলুকুম বলে। নতুবা ওনারা কাফেররা তো বলতোই ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা, আপনি তো আমাদের মতো, আপনি তো আমাদের মতো, এটা কাফেররা বলতো। এটা আপনার মুখে মানাবে? মানাবে না। সম্মানিত উপস্থিতি, সুন্নিয়ত কি? সুন্নিয়ত হচ্ছে বাশারিয়তকে বিশ্বাস করি, নুরানিয়তকে ধারণ করি। বাশারিয়তকে বিশ্বাস করি, একরার, এটা কি বলে? একরার। বাশারিয়তের একরার, নুরানিয়তের তাকরার, এটার নাম সুন্নিয়ত। বাশারিয়তকে বিশ্বাস করি, নুরানিয়তের উপর জোর দেই, প্রচার করি, বক্তব্য দেই, এটার নাম কি? সুন্নিয়ত। বাশারিয়ত আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা মানুষের কাছে জায়গার মধ্যে গিয়ে গিয়ে বলি না আমার মা আমার বাবার বউ, আমার মা আমার বাবার বউ, আমার মা যে আমার বাবার বউ, এটা পৃথিবী জানে না? এটা আবার বলতে হবে? এটা বললে বেয়াদবি, বললে বেয়াদবি, কিন্তু আমি জানি তো সেটা। আপনারা বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, এটার হিস্ট্রি পুরানো। কোন হিস্ট্রি? আমার আল্লাহ বলছেন ইন্নী খালিকুম বাশারা, আমি বশর সৃষ্টি করছি। বশর সৃষ্টি হয়ে গেছে, ভিতরে নূরের চেরাগ জ্বালিয়ে দিয়েছে। ওয়া নাফাখতু ফীহি মির রূহি, ফেরেশতাদের সামনে এনেছে, উসজুদু লি আদম, সবাই সিজদা করেছে, ইল্লা একজন করে নাই, সে করবে না। কিরে কেন বললা না? লা আসজুদু লি বাশার, দেখছেন, আমি কোন বাশারকে সিজদা করব না। ও ভাই, আল্লাহ তো বলেছেন ইন্নী খালিকুন বাশারা, তুমি আবার বাশার বলার কারণ কি? আপনি বুঝতে পেরেছেন? শয়তানকে এরপরে আল্লাহ কি বলেছেন? মারদুত রাজিম, বের হয়ে যায়, বের হয়ে যায়। কারণ আপনাকে শেখানো হয়েছে কি? আপনাকে শেখানো হয়েছে শয়তান আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান হয়ে গেছে। যদি শুধু আল্লাহর আদেশ অমান্য করার কারণে শয়তান শয়তান হয়, বাংলাদেশে 18 কোটি মুসলমানের মধ্যে মানুষ তো পাবেন, খুঁজা পাবেন? কোন জিনিস মান্য করি বলেন তো? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের রুটিন দেখি আমরা, আল্লাহর দিন, আখেরাত, কবর, হাসর আমাদের রুটিনের মধ্যে আছে কিনা? 2 নাম্বারই মিথ্যা বলা, মানুষ ঠকানো, জুলুম করা, মানুষের উপর ট্রাক্টর চালিয়ে দেওয়া, সাহস দেখানো, গাঞ্জা মারা, সব কিছু করতেছি না? এগুলাকে আল্লাহর আদেশ মান্য করতেছেন? তাই বলে কালকে থেকে কি আমি শয়তান বলবো আপনাকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গলত ইনফরমেশন মানুষকে দিয়েন না। আল্লাহর আদেশ অমান্য করে নাই, শানে রিসালাতে আদমের মধ্যে বেয়াদবি করেছে। কি করেছে? বেয়াদবি। এই জন্য নবীদের শানে বেয়াদবি করতে না। এরা আল্লাহর অসম্ভব প্রিয় ভাজন, আল্লাহ অনেক মাইন্ড করেন। আবু লাহাবের এই অবস্থা হয়েছে কেন? কাফের আর নাই? সূরা কাফিরুন পড়েছেন আপনারা? সূরা কাফিরুনের মধ্যে আল্লাহ কি বলেছে? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কত দারুণ প্রাঞ্জল ভাষায় বলছে না? কিন্তু তাব্বাত ইয়াদার মধ্যে কি বলছে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। কি আন্দাজে আল্লাহ, কি পরিমাণ ক্রোধ, আল্লাহর রাগের বহিঃপ্রকাশ হয়েছে সূরার মধ্যে। তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। টাকা পয়সা ধন দৌলত, তার কোনো অহংকারের শেষ সীমা না। সেই ব্যক্তি মারা যায় প্লেগে, 3 দিন পর্যন্ত লাশ ঘরে পড়ে থাকে। তার সন্তান, মাল, দৌলত, কেউ তাকে অপমান লাঞ্ছনা থেকে বাঁচাইতে পারে নাই। শেষ পর্যন্ত তার সন্তানেরা তার কিছু গোলামকে টাকা পয়সা দিয়ে লাঠিতে করে বেঁধে তাকে দূরে কোনো গর্তের মধ্যে ফেলে দিয়ে আসছে। শানে রিসালাতে বিয়াদবির জবাব কেন? এই বিয়াদব সে যেখানে যেখানে যেত আমার নবীর শানে সে বিয়াদবি করত, আমার নবীকে পাথর নিক্ষেপ করত। যেখানে আমার নবীর দ্বীনের দাওয়াতের কাজে যেত এই বিয়াদব আমার নবীকে নিয়ে মক করত, আমার নবীকে নিয়ে মানুষের কাছে মিথ্যা লটাতো, মিথ্যা ছড়াতো, সে উপহাস করত নবীকে। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবার শানে রিসালাত দেখেন, আমার নবীর শান দেখেন। নবীদের শান ইতপূর্ব বিয়াদবি হয়েছে, সমস্ত বিয়াদবির জবাব নবীরা নিজেরা দিয়েছে। সফিহ বলা হয়েছে, লাইসা বিসাফাহা, আমি তো সাফি না, কিন্তু ব্যতিক্রম আমার নবী। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ বলার দের নাই, আল্লাহ তাব্বাত ইয়াদা আবি লাহাব জবাব দিয়েছে। আফতার বলা হয়েছে, আমার আল্লাহ বলছেন আমি আফতার, আমার নবী আফতার, তুই আফতার। ইন্না আতাইনা কাল কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার। আমার আল্লাহ বলেছেন আল কাউসার। আমার হুজুর, আমরা বাইরে ছিলাম, হুজুর তাফসীর করতেছে আল কাউসার।
ইন্না না টোন এটা না, কোনটা ছিল? আমার আল্লাহ আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাউসার দান করেছেন। কাউসার কি? কাউসার জান্নাতের একটা নাহারের নাম। আমার বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাহার দান করেছেন জান্নাতের। ওবা এই ফুরাই না তো না, কাল কাউসারের মধ্যে শুধু নাহার। তো ওয়াজ কালাম শেষ হওয়ার পর আমি বলতেছি হুজুর একটু কথা বলতে পারবো? কি আল্লাহ হুজুর নহর মানি কাউসার মানি নাহার, আমার নবীর হাদিসে আছে, কিন্তু কাউসার মানি কি শুধুই নাহার? যদি শুধুই নাহার হয় তো আমার আল্লাহ সূরা রহমানের মধ্যে বলছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, নবীর গোলামদের যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য দুইটা জান্নাত রেখেছে। নবীর গোলামের জন্য জান্নাত দুইটা, আর নবীর জন্য জান্নাতের একটা নহর। এটা বুঝাইছে আল্লাহ। আরো ওয়াদুহার পরে সিকোয়েন্স দেখেন না, ওয়াদুহা ওয়াল লাইলির পরে আলাম নাশরাহ লাক, অতঃপর পরে আর আইতাল্লাতি মুনাফিকদের কথা তুলে ধরেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন বলেছেন, সব কিছু বলার পরে ফাইনাল ফিনিশিং দিচ্ছে। কেন? এটা হচ্ছে ডিভাইন অ্যাপ্রিসিয়েশন, ডিভাইন অ্যাপ্রিসিয়েশন, ঐশী অ্যাকনলেজমেন্ট। কারণ এরপরে আমার নবী দুনিয়া থেকে চলে যাবে, কুলিয়া আইয়ুহাল কাফিরুন বলে তাদেরকে বুঝিয়ে দিয়েছে, ইজা যা নাজিল হয়ে গেছে। তার আগে ফাইনাল টাচ, নবীর দাওয়াতের কাজও শেষ। আমার নবীকে আল্লাহ বলছেন হাবিব আপনি মন খারাপ করেন, ইন্না আতাইনাকা, হাবিব আমরা আপনাকে গিফট করেছি আল কাউসার। আল কাউসার, মাওলা কাউসার কি? জান্নাতের নহর কাউসার, পবিত্র কোরআনও কাউসার, আমার নবীর উম্মত কাউসার। উম্মত বলেন নবীরটা সেরা, কোরআন বলেন নবীরটা সেরা, সাহাবীর দিক থেকে বলেন নবীরটা সেরা, উম্মতের দিক থেকে বলেন নবীরটা সেরা। হযরতে মূসার খিজির আলাইহিস সালাম, নবীর খিজির গৌসুল আজম, বেলায়েতের জগতের উজ্জ্বল নক্ষত্র, এটো আমার নবীর কাউসার। যেখানে যাও নবী আপনি যেই দিক দিয়ে তাকান সবকিছু কাউসার। রয়ে গেল আওলাদ, পৃথিবীর জমিনে এক মেয়ের মাধ্যমে কারো আওলাদ এভাবে ছড়িয়ে যায় নাই যেভাবে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে কুল কায়নাতের মাধ্যমে আমার নবীর আওলাদ ছড়িয়ে গেছে। যেদিকে যাবেন ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে তাসাউফ, যেই ইলমের মধ্যে যাবেন বীজ বপন আওলাদ রাসূল করেছেন। ইমামে আজম বলেন জাফরুস সাদেকের প্রমোশন, কার প্রোডাকশন? জাফরুস সাদেক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মহিউদ্দিন বলেন, মঈনুদ্দিন বলেন, শিহাবুদ্দিন বলেন, বাহাউদ্দিন বলেন, সব দিন আলে বাইত রাসূল। সুবহানাল্লাহ। মহিউদ্দিন মানে গৌসুল আজম, মঈনুদ্দিন মানে চিশতি, বাহাউদ্দিন মানে নকশবন্দ, শিহাবুদ্দিন মানে সোহরাওয়ার্দী। যেদিকে যান আলে বাইত রাসূল, আবুল হাসান শাযলি থেকে শুরু করে ইমাম রাফাই পর্যন্ত সব আলে বাইত রাসূলের চমক ধমক এখানে বাংলার জমিন পর্যন্ত। আপনারা বুঝতে পেরেছেন? এতো আল কাউসার এখনো দুনিয়ার মধ্যে রয়ে গেছে। সূরা দুহার মধ্যে আল্লাহ কি বলেছেন? ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। হাবিব এই তো কিছুদিন রয়ে গেছে, এই তো কিছুদিন রয়ে গেছে, তিনি দান করবেন আপনাকে। আতা ইউতিকা, যেখানে আবার ইন্না আতাইনাকা একই আতা। ওয়ালা সাউফা দিয়ে বলেছে কিয়ামত, তো মৃত্যু পরবর্তী সেটা আরেকটা আতা হবে। হাবিব দুনিয়া দেখবে আপনার মুখে আমি কেমনে হাসি ফুটাই। ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা মানি এমন দেয়া দেব আপনি না হেসে পারবেন না, আপনাকে হেসে দিতে হবে। হাবিব একজন, আপনি আজিব বিষয় না। মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মূসা এত জলদি করলা কেন? ওকে নিয়ে আসতে পারলা না? কো আল্লাহ আমি তাড়াতাড়ি এসেছি আপনাকে সন্তুষ্ট করার জন্য। মূসা তাড়াতাড়ি আসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আর আল্লাহ চেয়ে আছে মুহাম্মদকে সন্তুষ্ট করার জন্য। দুই নবী কি এক হলো? দুই নবী কি এক হলো? সম্মানিত উপস্থিতি, শানে রিসালাতের এত আজমত। এই 4 দিন আগে ভয়াল বৃষ্টির জন্য মানুষ বসতে পারতেছে না। আমরা তকরির, আমাদের তকরির শানে রিসালাত ছিল না। তবে মাথায় রাখবেন শানে রিসালাত বললে বৃষ্টি পর্যন্ত হয় বৃষ্টি থেমে যাবে অথবা ঝুম বৃষ্টি পড়বে, দুইটা থেকে খালি না। আমরাও বলতেছি মাওলা আজকে যদি আপনি চান বৃষ্টির মধ্যে শানে রিসালাতের বয়ান হবে তো দেন বৃষ্টি, আর আপনি যদি চান আপনার বান্দারা কষ্ট পাচ্ছে তো বৃষ্টি বন্ধ করেন। শানে রিসালাতের বয়ান শুরু হওয়ার দে ঝুম বৃষ্টি বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সালাতুন ইয়া হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন মূসা এত তাড়াতাড়ি করলা উম্মতকে নিয়ে আসবা না? কও হুজুর আমি তাড়াতাড়ি করছি আপনাকে রাজি করার জন্য। তো মূসা রাজি করে আর আল্লাহ মুহাম্মদকে রাজি করান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল কাউসার একটা দুনিয়াবি,
মাওলা হাবিব মদিনা শরীফ দেই নাই আপনাকে, আপনি শান বুঝেন না শান। আল্লাহর দরবারে হাত তুলেছে, আল্লাহ ইব্রাহিম আপনার বান্দা, আপনার বন্ধু। ইব্রাহিম মক্কাকে হারাম করেছে, আমিও আপনার বান্দা, আপনার বন্ধু, আমি মদিনাকে হারাম করছি। আপনি মদিনার বরকত মক্কার চেয়ে ডাবল করে দেন আল্লাহ। সম্পর্ক কত গভীর হলে আল্লাহর দরবারে এই ফরিয়াদ করতে পারে? কোন নবী কোনদিন সাহস করেছে এই কথা বলার? আপনারা বুঝতে পারছেন? বলেছে দেফাই মিনাল বারাকা, যেটা মদিনার জন্য মক্কার জন্য হযরত ইব্রাহিম চেয়েছে, আপনি আমার মদিনার বরকত মক্কার চেয়ে ডাবল করে দেন আল্লাহ, মক্কার চেয়ে ডাবল করে দেন। এইরকম শান। শুধু কি তাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম। তো কোরআনে পাকের মধ্যে এসেছে যে দেখেন অবস্থা কি, হে মুমিন ইস্তাজিবু, তোমরা রেসপন্স করো। কাকে? আল্লাহ এবং তার রাসূলকে সাড়া দাও, সাড়া দাও। কাকে? আল্লাহ এবং রাসূলের ডাকে। ইজা দাআকুম, যখন তিনি ডাকেন। সাড়া দেবে দুইজনকে, ডাকবে একজন। কত হইল নি ঘটনাটা? পুরা ব্যাকরণে ভুল কিন্তু, কারণ ইংরেজির মধ্যেও সেম, বাংলার মধ্যেও সেম। বাংলার মধ্যে হবে দে, বাংলার মধ্যে হবে দে, ঠিক আছে? মানে ইউ মাস্ট রেসপন্স দেম when they call you, আপনি অবশ্যই তাদের ডাকে সাড়া দেবেন যখন তারা ডাকে। কথা এরকমই তো। কিন্তু আমি যদি বলি ইউ মাস্ট রেসপন্স দেম when he calls upon you, হি হয়ে গেল কেন? দে হবে না। আপনি দেখছেন মিছিল আর মিসলুকুম, মাওলা ডাকলো দুইজন, আহ্বান দুইজনের ডাকে সাড়া দিতে হবে, কিন্তু ডাকতেছে একজন। লাইসা কামিসলিহির কোনো ডাক টাক নাই, ডাক আছে মিসলুকুমের, কিন্তু মিসলুকুমের ডাক মিসলুকুমের না, এটা লাইসা কামিসলিহিরও আছে এখানে। মানে ডাকবে রাসূল, কিন্তু এটা আসলে রাসূলের ডাক না, এখানে আল্লাহর ডাকও শামিল আছে, আল্লাহর ডাকও শামিল আছে। পাথর মারছে আমার নবী, এই যখন নবী মারছে এটা নবীর ছিল না, এটা আমি মারছি, আমি মারছি। বুঝতে পেরেছেন? না দেখলে এক জিনিস। এখন মিসলুকুম মিসলুকুম কেন বলতেছেন? কারণ আপনি দেখেন নাই। যারা দেখছে তারা তো আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে, আমার নবীর থুতু মুবারক নিয়ে মুখে বুকে লাগিয়েছে। যারা শান দেখেছে, আমার নবীর আজমত ইজ্জত দেখেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হতে দেখেছে, সূর্য উদিত হতে দেখেছে, পাথর কালমা পড়তে দেখেছে, গাছ আমার নবীর দরবারে সিজদা দিতে দেখেছে, উট আমার নবীকে সিজদা দিতে দেখেছে, তারা তো আমার নবীর ঘাম মুবারককে আতর হিসেবে ব্যবহার করেছে, তারা তো আমার নবীর নখ মুবারককে সংরক্ষণ করেছে। বুখারী শরীফের riwayat হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার কাছে যদি রাসূল পাকের একটা চুল থাকতো যেভাবে আনাসের আছে, এটা দুনিয়া আখিরাতের বড় সম্পদ হইতো আমার জন্য। যারা দেখেছে তারাই আন্দাজ। এই আকীদা সুন্নিয়ত ধারণ করে। আমার নবী এখানে, আমার নবীর জামানা থেকে দুইটা ধারা হয়েছে, একটা সাহাবায়ে কেরামের ধারা, একটা খারেজি ধারা। সাহাবায়ে কেরামের ধারা কোনটা? লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত মুআজ পিছনে, ইয়া মুআজ লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুআজ আপনার কদমে। আমার নবী সাহাবীর ঘরে গেছে, আসসালামু আলাইকুম, কোনো জবাব নাই, কিন্তু সাহাবী জবাব দিচ্ছে ভিতরে, ওয়া আলাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়া আলাইকুম সালাম। আমার নবী চলে আসছে, সাহাবী দে দূর, ইয়া রাসূলুল্লাহ আমি আসি তো সালামের জবাব দিলেন আছে? কই ইয়া রাসূলুল্লাহ দিয়েছি, আমি তো শুনি নাই, কই শোনার জন্য তো দেই না ইয়া রাসূলুল্লাহ। কেন? কই ইয়া রাসূলুল্লাহ আমি কি পাগল? আমি জানি আমার নবী তিনবার সালাম দেবে, তিনবার সালামের উত্তর না পেলে আমার নবী চলে যাবে, আমি কেন আমার নবীর সালাম থেকে নিজেকে বঞ্চিত করব? কারণ আমি তো জানি এই ঠোঁট যখন নড়ে আল্লাহর আরশ পর্যন্ত নড়ে ওঠে, আল্লাহর আরশ পর্যন্ত নড়ে ওঠে। এমন নবী আমি কি চাই, আমি কি করব কোনোদিন আমার নবীর এই শান থেকে, এই আজমত থেকে নিজেকে বঞ্চিত করতে? এটাই সুন্নিয়ত। এই যে ফিলিংস নবীর প্রতি, এই যে মহব্বত নবীর প্রতি, এটা সুন্নিয়ত। খারেজিয়ত কেমনে? এই দিলিয়া মোহাম্মদ, এটা খারেজিয়ত।
আমাদের মতো করা, নিচের দিকে, এটাকে বলে তানকিসে নবুওয়া, নবুয়তকে ছোট করা, খাটো করা, নবুয়তের সাথে অসমীচীন, অসামঞ্জস্যমূলক। আচ্ছা, ওরে বাবা, মাশাআল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা বক্তব্যের শেষ প্রান্তে। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মতো নই। তাহলে মতো কি মতো সেটা আমরা বুঝতে পেরেছি দীর্ঘ আলোচনার পরে, কিন্তু আমার টপিক এটা ছিল না। আমার টপিক ছিল, আমি চাচ্ছিলাম আপনাদের জীবন ঘনিষ্ঠ কিছু কথা বলতে, কিন্তু মাহফিলের মধ্যে এই ধরনের প্রশ্নগুলা দিয়ে মাথা কি করে ফেলা হয়, স্ক্রু লুজ করে ফেলা হয়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, মাহফিলের মধ্যে উলামায়ে কেরাম থাকলে আমরা শ্রোতা ভুলে যাই, আমরা তখন আমরা কথা বলতে ইচ্ছে করি, বুঝছেন না?